জামাই আমার সব স্বপ্নই পূরণ করে দিল আলহামদুলিল্লাহ। কি করলে আমি খুশি থাকবো সবসময় সে এটাই চিন্তা করে। তো আজকে আমার জামাই আমাকে কি কি কিনে দিল, কোথায় কোথায় গেলাম, কি স্বপ্ন পূরণ করে দিল, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, বুঝতেই তো পারছেন আমি কোথাও একটা যাচ্ছি। তো আজকে আমরা একটা বিশেষ কাজে চলে গিয়েছিলাম, আর আমার অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল ওই জিনিসটা কেনার। তো অবশেষে আমার জামা আমাকে কিনেই দিল। আর কি কিনলাম পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। আর গাইস, আপনারা কি চিনতে পারছেন আমরা কোন মার্কেটে গিয়েছি? যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলে দেন আমরা আজকে কোন মার্কেটে গিয়েছি। তো গাইস, মেইনলি আমার একটা রিং লাইট খুব দরকার ছিল, বলতে আমার অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল যে আমি একটা রিং লাইট কিনবো ভিডিও করার জন্য। তো আমার জামাই অবশেষে আমাকে বললো যে চলো আজকে তোমাকে কিনে দিব। তো আমি তো মহা খুশি, একদম খুশিতে চলে আসছি জামাইয়ের সাথে কেনার জন্য। আর এখানে হচ্ছে ছোট বড় কোনটার কালার বেশি হয় এটা আমি হচ্ছে চেক করে নিচ্ছিলাম। তো আমরা একটু বড়টা দেখেই নিব, কারণ বড়টা নিলে একটু কালারটাও ভালো আসবে, এর জন্য বড়টা দেখেই নিলাম। আর আমার জামাইকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছিলাম, কারণ সে আমার ভালো মন্দ সবকিছুরই আসলে খোঁজ রাখে। আর সে দেখতেছিল যে আমি অনেকদিন ধরে বলতেছিলাম আমাকে একটা রিং লাইট কিনে দাও, সে আমার কথা চিন্তা করেই কিন্তু আজকে সে কিনে দিয়েছে। তো গাইস, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি ফলো লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমাদেরকে পছন্দ করেন, যদি পেজে ফলো না দিয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তো এখানে কেনা শেষ করে বের হয়ে যাচ্ছিলাম। আর এটা দেখেন গাইস, দেখিয়ে দিলাম আমরা বায়তুল মোকাররম মার্কেটে আসছিলাম। মসজিদের সামনে দিয়ে যখন হাঁটতেছিলাম গাইস, এতটা শান্তি লাগতেছিল ভিতর থেকে, সত্যি পবিত্র একটা স্থানের সামনে দিয়ে যখন হাঁটতেছিলাম খুব বেশি ভালো লাগতেছিল আর শান্তি কাজ করতেছিল। তো ওটা নেয়ার পরে আমি এখানে হচ্ছে কিছু রুমে সাজানোর জন্য অ্যাক্সেসরিজ দেখতেছিলাম। এখানে সুন্দর সুন্দর গাছ ছিল, আমার থেকে খুব বেশি পছন্দ হয়েছিল। বাট ইনি এত দাম বেশি চাচ্ছিল এই মামাটা, মানে একদম ওভার প্রাইস ছিল। তো এখানে কিছু শোপিস দেখতেছিলাম, আর আমার জামাইকে আমি নৌকা দেখাইতেছিলাম। দোকানদার মামাটা অনেক বেশি প্রাইস চাচ্ছিল, এই কারণে আর এখান থেকে কোনো কিছুই নেইনি। ওখান থেকে বের হয়ে আমার বাসার জন্য পাপোশ লাগতো, তো এখানে আমি হচ্ছে চয়েস করে দুইটা পাপোশ নিয়ে নিলাম। একটা কাজের জন্য বের হলে একসাথে অনেক কাজই হয়ে যায়, আর সংসারের কখনো কোনো জিনিস নেওয়া ফুরায় না, মানে এটা ওটা এটা ওটা লেগেই থাকে। আর সংসারের জিনিস দেখলে এখন কেমন যেন মনে হয় আগে ওইটাই নেই। যাই হোক, এখান থেকে সবকিছু নিয়ে এখন বাসায় চলে যাব। তো দেখেন বাসায় গিয়ে আমার জামাই কি বলে। এই নাও, তোমাকে রিং লাইট দিলাম, আনবক্সিং করো সুন্দর করে। থ্যাংক ইউ। প্রথমেই বলি গাইজ, আমি আমার বউয়ের কোনো স্বপ্নই অপূর্ণ রাখি না, ওর সব স্বপ্ন পূরণের জন্য সবসময় পাশে থাকি। গাইস, আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন আমি বাসায় এসে লাগিয়ে একটা ভিডিও করব। তো এই কারণে তাড়াতাড়ি সবকিছু খুলে নিচ্ছিলাম। তো খুলে আরো অনেক কাজ থাকে, মানে সেটিংস এর অনেক বিষয় থাকে। তো আমি এখানে আনবক্সিং করে আমার জামাইকে বললাম তুমি তাড়াতাড়ি এটা সেট করে ফেলো। তো সুন্দর করে সবকিছু সেট করতেছিল। আসলে আমার জামাইকে অনেক বেশি ধন্যবাদ, ভিডিওতে বলে দিলাম। এখন অনেকে ভাবতে পারে এটা আবার কি ইচ্ছা হলো, আসলে এটাই আমার ইচ্ছা। আমার ছোটখাটো ইচ্ছাগুলো আমার জামাই অনেক বেশি প্রাধান্য দেয়, বড় ইচ্ছাগুলোও প্রাধান্য দেয়। তো যাই হোক, এখন আমরা হচ্ছে এটা ওপেন করে দিব। তো এখানে হচ্ছে লাইট গুলো দেখছেন কত সুন্দর লাগতেছিল, আর এখানে অনেক ধরনের কালার হয়, তো রিমোট দিয়ে এগুলো চেঞ্জ করা যায়। তো এটাই আমার জামাই দেখাইতেছিল। আজকের এই ব্লগটা ছিল এতটুকুই। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখনো ফলো দেননি ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।